এখানে যেটা দেখা যাচ্ছে কি বলেছে, তারপরে বলেছে অর্গানিজমস, তাই তো? হোয়াট ডু মিন বাই অর্গানিজম? অর্গানিজম কথাটার মানে কি? সচরাচর অর্গানিজম কথাটার মানে হচ্ছে লিভিং অর্গানিজম, লিভিং ম্যাটেরিয়াল। ঠিক আছে? প্ল্যান্টস, অ্যানিমেলস দুটোই হতে পারে। সেখানে যদি বলা হয় যদি অ্যানিমেলস, আমি যদি বলি যে ফ্লোরা অ্যান্ড ফনা কথাটা যদি বলি, হোয়াট ডু মিন বাই ফ্লোরা অ্যান্ড ফনা? প্ল্যান্টস অ্যানিমেল, কোনটা ফ্লোরা? ফ্লোরা মানে কি? প্ল্যান্টস। ফনা মানে অ্যানিমেলস। ঠিক আছে? ফনা এন আছে, মনে রাখবি অ্যানিমেলস, এন অ্যানিমেলস ও এন আছে, এরকম ভাবে মনে রাখবি। ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখ লেখা আছে ইকোলজিক্যাল হায়ারার্কি। হায়ারার্কি কথাটার মানে কি? একটা স্টেপ বাই স্টেপ আমরা যে মেজার করি পুরো ব্যাপারটাকে, দ্যাট ইজ কল্ড দ্য হায়ারার্কি। ঠিক আছে? এনভায়রনমেন্টাল ক্যান বি ইউনিসেলুলার সাচ এজ অ্যামিবা, প্যারামিশিয়াম, অর মাল্টিসেলুলার সাচ এজ হিউম্যান। এই যে হায়ারার্কি কথাটার মানেই এটাকে বোঝায় যে আমরা ইউনিসেলুলার থেকে মাল্টিসেলুলার অবধি যে পরপর পরপর স্টেপ বাই স্টেপ আমরা পড়ে এসেছিলাম, অ্যানিমেল কিংডম, প্ল্যান্ট কিংডমে তোরা পড়েছিলি হায়ারার্কি কাকে বলে। Population, a group of individuals of the same species inhabiting a given geographical area at a particular time and functioning as unit. ওকে, মানে গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল, যেখানে এবার পপুলেশন বলতে কার ক্ষেত্রে বোঝানো হচ্ছে বলতো? হিউম্যান না প্ল্যান্টস, কোনটা? হুম, বল। প্ল্যান্টস, তাই তো? হিউম্যান না প্ল্যান্টস? দুটোই। তোরা কি কি বলছিস তোরে বল, কোশ্চেনটা কি? কি বললাম কোশ্চেনটা? পাশের জনকে জিজ্ঞেস কর। পপুলেশন কি কার ক্ষেত্রে বলছিলাম? হিউম্যান নাকি প্ল্যান্টস এর ক্ষেত্রে? হ্যাঁ, দুটোই হবে। শুধু প্ল্যান্টস আর হিউম্যানস নয়, হিউম্যান শুধু নয়, অ্যানিমেলস, যে কোনো অ্যানিমেল, যে কোনো প্ল্যান্টস, তাদের যে কোনো গ্রুপ, যদি গরু থাকে এখানে গরুদের গ্রুপ, ঠিক আছে, যদি কুকুর থাকে কুকুরদের গ্রুপ, তারা কিভাবে থাকছে, তাদের কমিউনিটি। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে ইন্টারাকশন, হ্যাবিটাটস এর সাথে ইন্টারাকশন কিভাবে করছে, এই জিনিসটাও আমরা জানবো। ঠিক আছে? যে কমিউনিটি যে কথাটা লেখা আছে দেখ এর পরেই আছে, ইনক্লুডস অল ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট স্পিসিস। এই যে ডিফারেন্ট স্পিসিস, এই যে বলছিলাম গরু, ছাগল, কুকুর, ভেড়া, যা হবে, মানুষ, ওকে, অফ ডিফারেন্ট স্পিসিস লিভিং উইথ এ সার্টেন জিওগ্রাফিক্যাল এরিয়া। সার্টেন জিওগ্রাফিক্যাল এরিয়া মানে এবার ভালো করে বোঝ, তুই এখানকার কুকুর দেখবি আর পাহাড়ি এলাকার কুকুর দেখবি, দুটোর মধ্যে কি ডিফারেন্স পাবি? কেন ফাট থাকে? কেন ফাট থাকে? ঠান্ডার জন্য। তাহলে এখানে ডিফারেন্সেসটা পাচ্ছি না? পাচ্ছি না। তাহলে এটা কোন ফ্যাক্টরটার জন্য তার বডিতে ওই রকম ফার দেখা যাচ্ছে? ওয়েদার, ওয়েদার ক্লাইমেট। তার মানে এটা বায়োটিক না অ্যাবায়োটিক কম্পোনেন্টস? হ্যাঁ, এরকম ভাবে ঘুরিয়ে কোশ্চেন দিলে যদি না পারিস আর কিছু বলার নেই। হ্যাঁ, সরি, অ্যাবায়োটিক। ঠিক আছে? অ্যাবায়োটিক, বায়োটিক নয়। অ্যাবায়োটিকের জন্য বায়োটিকের ডিফারেন্সেসটা হচ্ছে, তার মানে দুটো ইন্টারঅ্যাক্ট হচ্ছে ব্যাপারটা এখানে। হয়ে গেছে? হয়েছে?
লেখা সবার? নেক্সট এবার এখানে আচ্ছা পপুলেশনের ব্যাপারটা যারা বুঝলি, জিওগ্রাফিক্যাল পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়ার কথাটা আমি যেটা বলছিলাম, যে হোয়াট ডু মিন বাই জিওগ্রাফিক্যাল এরিয়া, যে আমি পাহাড়ি এলাকায় থাকবো নাকি অন্য কোথাও থাকবো বা আমাদের এইখানকার এরিয়াতে থাকবো সেটার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, জিওগ্রাফিক্যাল এরিয়া ওয়াইজ। যেমন হাস্কি বলে একটা কুকুর আছে, তোরা অনেকেই জানিস। হাস্কিটা কোথায় পাওয়া যায়? হুম, তোদের আছে? ছিল। বাঁচানো কিন্তু সম্ভব না এখানে অতটা ভালো করে। এখানে ব্রিড করে আনা হয় যে হাস্কি গুলো তোরা দেখিস। বোঝা গেল? হ্যাঁ, কোন দেশে পাওয়া যায় বলতো বেশিটাই? সাইবেরিয়াতে পাওয়া যায়। ঠিক আছে, ওইখানেই থাকে প্রচন্ড ঠান্ডার মধ্যে ওরা। ওই যে ইয়ে তো তোর স্লেজ যে গাড়িগুলো আছে ওখানে তো ওদেরকেও ইউজ করা হয়, হাস্কিকে ইউজ করা হয়। বোঝা যাচ্ছে ব্যাপারটা? হ্যাঁ, কেন ফায়ার হচ্ছে তার একটাই কারণ, শুধু তাই না, ব্যাপারটা যে ওরা বাঁচতেও পারে না, ঠান্ডা ছাড়া বাঁচতে পারবে না। বোঝা যাচ্ছে ব্যাপারটা? কি পমেরিয়ান, তাই তো? হ্যাঁ, এটা হয়। এবার ঘটনা আমি বললাম তো এখানে যে কটা হাস্কি আছে দেখিস যেগুলো সবকটাই ব্রিড করা, তাহলে এখানে বাঁচতে পারবে না। ব্রিড করা কথাটার মানে হচ্ছে মিক্সচার, ওটা তাদের জিন্স। মানে কর মানে মনে কর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যদি গরু বা কুকুর যাই দেখিস না কেন, যেমন আমি একটা আরেকটা এক্সাম্পল দিলাম, পাগ যে কুকুরগুলো দেখিস, পাগের অ্যাকচুয়ালি পাগের অ্যাকচুয়াল সাইজ এইটুকু ছোট্ট, কিন্তু ওটা দেখবি এখনকার দিনে দেখবি সাইজগুলো এত বড় বড় সাইজও দেখা যায়। পাগ 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 যে কুকুরটা আছে, ওকে, ছোট ছোট সেই পাগ পাগ যে কুকুরগুলো আছে ওগুলো কিন্তু সবকটাই ব্রিড করা, মোস্ট অফ অল ব্রিড থাকে। ব্রিড করার মানে হচ্ছে হাইব্রিডাইজেশন, একটা ক্যারেক্টারের সাথে আরেকটা ক্যারেক্টার হাইব্রিডাইজেশন হবে, দিয়ে নতুন একটা বেবি তৈরি হবে। মনে কর ইন্ডিয়ান ডগ আর ওই সাইবেরিয়ান হাস্কি মনে কর ব্রিড করা হলো কোনো কারণে, দিয়ে নতুন যে বেবিটা তৈরি হবে তার মধ্যে দুটো ক্যারেক্টারই থাকবে, অর্থাৎ এখানে বাঁচার ক্ষমতাও ওর থাকবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এই জিনিসটা দেখা যায়। ক্লিয়ার? নেক্সট, এবার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কমিউনিটি হয়ে গেছে ইকোসিস্টেম, ইনক্লুডস বোথ লিভিং অ্যান্ড নন লিভিং কম্পোনেন্টস, তাই তো? বোথ লিভিং অ্যান্ড নন লিভিং কম্পোনেন্টস। আচ্ছা, তারপরেই আছে বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ারের মধ্যে যে নামগুলো তোরা এক্ষুনি পড়লি, সেই বায়োস্ফিয়ারের কথাটা আমরা জানলাম। ওকে, আচ্ছা লেখ দেখি তারপরে বলছি। চলো, ঘুম পাচ্ছি, ঘুমাচ্ছি। মানে সবকটা মঙ্গল গ্রহ থেকে এসছে, কিছু না।
আচ্ছা, অ্যাবায়োটিক ফ্যাক্টরস, বায়োটিক ফ্যাক্টরস যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা এইখানে লিখছিস তো এখন? হুম, তাহলে বায়োস্ফিয়ার কি কি আছে বললাম আমরা? স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, তারপর কি ওজোনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, তাই তো, আর ম্যাগনেটোস্ফিয়ার। ওকে, এই লেয়ার গুলো পরপর আছে। আচ্ছা, অ্যাবায়োটিক আর বায়োটিক ফ্যাক্টর শর্ট করে যারা লিখতে পারিস শর্ট করে লিখতে পারিস, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে, শর্ট করে লেখার কিছু এটাই শর্ট। আচ্ছা, অটোট্রপস আর প্রোডিউসার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। এইখান থেকে ইকোসিস্টেমের মেন পার্টস গুলো আরো শুরু হচ্ছে। অটোট্রপস বা প্রোডিউসার কাকে বলা হয়? যারা অটোট্রফিক ফাংশন করতে পারে, ফটোসিনথেসিস করতে পারে, তার মানে কাদের কথা বলা হচ্ছে? এটা প্ল্যান্টস, সোজা কথায়। এবার প্ল্যান্টস মানে কোন প্ল্যান্টস? স্মল প্ল্যান্টস নাকি বিগ প্ল্যান্টস? কোনটা? দুটোই। একটা স্মল প্ল্যান্টস, ইউনিসেলুলার প্ল্যান্টস এর নাম বল, এই নাম বল। স্মল ইউনিসেলুলার প্ল্যান্টস এর একটা নাম বল, সোজা কথা ইউনিসেলুলার প্ল্যান্ট, স্মলই হবে ওটা, বল নাম বল। পাশের জন বল, ভাবছিস? এই নাম বল, ইউনিসেলুলার প্ল্যান্টস এর নাম বল একটা। প্ল্যাঙ্কটন শুনেছিস? প্ল্যাঙ্কটন, হোয়াট ইজ প্ল্যাঙ্কটন? প্ল্যাঙ্কটন মানে কি ফিশ? প্ল্যাঙ্কটন, হ্যাঁ, প্ল্যাঙ্কটন কথাটার মানে হচ্ছে স্মল ইউনিসেলুলার অ্যানিমেলস অর প্ল্যান্ট, সোজা কথায়, ঠিক আছে, ইউনিসেলুলার অ্যানিমেলস অর প্ল্যান্টস, প্ল্যাঙ্কটন কথাটা মানে। তার মধ্যে প্ল্যাঙ্কটনের মধ্যে দুটো পার্ট আছে, একটু পরেই হয়তো পাবি, ঠিক আছে। প্ল্যাঙ্কটনসের দুটো পার্ট আছে, একটা জু প্ল্যাঙ্কটন আর একটা ফাইটো প্ল্যাঙ্কটন। এবার কোনটা প্ল্যান্টস কোনটা অ্যানিমেল বলতো দেখি, তাই বল। জু প্ল্যাঙ্কটন হচ্ছে অ্যানিমেলস আর ফাইটো প্ল্যাঙ্কটন প্ল্যান্টস, বোঝা গেল ব্যাপারটা? হুম, আগে পড়ো, সামনে পরীক্ষা আছে, যে পড়ে নাও, তারপরে কুইজ করব, পরীক্ষা নেব, স্টেপ বাই স্টেপ করাবো আমি, সব সময়ের জন্য তাই হয় আমার কাছে। হ্যাঁ, যেটা আগেরটা লাস্ট করে এলাম সেটা টেস্ট নেব। কেন? ও, কারা কারা নেক্সট উইকে আসবি না? 3 জন। তুই আসবি না কেন? দেখি, সবাই যদি না আসিস তাহলে পড়াবোটা কি? শুধু তুই আসবি তাই তো? কি মা পাঠাবে? হ্যাঁ, অবশ্যই, পড়তে আসা তো উচিত। কেন? বাজে কথা বলিস না। তো কি হয়েছে, তুই তো যাবি না? যেতে হবে না? কিসের কম্পালসারি অ্যাক্টিভিটি হবে? তো সকালবেলা ক্লাস করে চলে গেলে কি অসুবিধা হবে? 7টা থেকে? কিছু বলার নেই। স্কুলও ওরকম। পেন পড়ে গেছে, পেন পড়ে গেছে, পেন পড়ে গেছে নিচে। এটা কার পেন? এই, কার পেন রে ওটা? কালো পেন পড়ে গেছে তোর? তোদেরই পেন পড়লো কিন্তু নিশ্চয় পড়তে। কার পেন ওটা? আচ্ছা, হয়ে গেছে এটা। দে 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 দে, থাক, নিতে হবে না। ওর তো পরে নি পেন বললে একটু আগে, তো কি করে প্রুফ করে? প্রুফ কর ওটা ওর। আচ্ছা, আর হেটেরোট্রপস এর মধ্যে সবার আগে যেটা লিখতে হবে, আচ্ছা শোন, হেটেরোট্রফিক নিউট্রিশন, তোরা নিউট্রিশনে পড়েছিলি, মনে পড়ছে কিছু?
কত ধরনের নিউট্রিশন হয় হেটারোট্রফিক নিউট্রিশনের মধ্যে? হ্যাঁ, এবার হেটারোট্রফির মধ্যে নানা ধরনের নিউট্রিশন হয়। আমি বলছি, একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। হেটারোট্রপস কথাটার মানে কি? যে খাবার খাওয়ার জন্য অন্যের উপর ডিপেন্ডেন্ট। বোঝা গেল ব্যাপারটা? আর খাবার খাওয়ার জন্য অন্যের উপর ডিপেন্ডেন্ট বলতে কার উপর ডিপেন্ডেন্ট? মনে করো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা প্ল্যান্টস কার উপর ডিপেন্ডেন্ট? হুম, নিজের উপর। তাহলে এটা হেটারোট্রপস না অটোট্রপস? অটোট্রপস। অটো মানে অটোমেটিক, অটোমেটিক ফাংশন করছে, অটোমেটিক ফুড তৈরি করছে। আর হেটারোট্রপস কথাটার মানে হচ্ছে একটা অ্যানিমেলস, মেইনলি অ্যানিমেলসই হয় যে যারা অন্যের উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, এবার একটা এক্সাম্পল দিচ্ছি। ব্যাসিডিওমাইসেটিস একটা এক্সাম্পল, যেমন অ্যাগারিকাস মানে সোজা কথায় মাশরুম। মাশরুম আমাকে বল, এটা অটোট্রপস না হেটারোট্রপস? কেন? কার উপর? এটা সবচেয়ে বড় কথা। কি মাশরুম অটোট্রপস এর উপর ডিপেন্ডেন্ট? ব্যাকটেরিয়া, ছোট ছোট জিনিস, আর কি বললি তুই? ওয়েস্ট। কি বল বল, কি বল, লাস্ট কথাটা কি বললি? ডেড অ্যান্ড ডিকিং ম্যাটার বা মরে যাওয়ার, মানে যেগুলো মরে যায় পচে যায় সেইখানে জন্মায় ওরা, মেন কথা এটা। ঠিক আছে, এইবার ঘটনা হচ্ছে যে যে ডিকে অ্যান্ড ডিকম্পোজিং, ডিকম্পোস্ট এর মধ্যে ও গড়ে ওঠে, তৈরি হয়। তার মানে খাবার খাওয়ার জন্য কার উপর ডিপেন্ড? যতক্ষণ ওই জিনিস মরে পচে যাচ্ছে ততক্ষণ তার উপর তৈরি হবে না। সাধারণত হয় না। ঠিক আছে, হতে পারে না তা নয়, যে কোনো জায়গায় হতে পারে, দেয়ালের মধ্যে ফাঞ্জি হতে পারে, কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে, ঠিক আছে, ওই জন্যই তো কালার গুলো এখনকার দিনে করে। লেদার জুতো, লেদার জ্যাকেট দেখবি রেখে দিলে অনেকক্ষণ, তো আমরা কি করি আলমারির মধ্যে যখন রাখি তখন দেখবি ন্যাপথালিন ইউজ করি। ওই ন্যাপথালিন কেন ইউজ করতে হয়? ন্যাপথালিনের ওই যে স্মেল, হ্যাঁ ন্যাপথালের জন্য, শোন যেটা বলছি শোন, ন্যাপথালের জন্য কি হচ্ছে, ওই ফাঙ্গি গুলো আস্তে আস্তে কিল হয়ে যায়, মরে যায়, ডিসইনফেক্ট হয়ে যায়। বোঝা গেল ব্যাপারটা? তাই জন্য ওরা গ্রো হতে পারে না। ক্লিয়ার?
কাকে বলে? না, যেটা আমি একটা জিনিস বলছিলাম যে হেটারোট্রফিক নিউট্রিশনের মধ্যে অনেক ধরনের নিউট্রিশন আছে, যেমন একটা হচ্ছে আমি কি বললাম যে এই যে তোরা বলি ডেড অ্যান্ড ডিকেইং কম্পোনেন্টস এর মধ্যে গ্রোথ করে, বলতো এদেরকে অ্যাকচুয়ালি কি বলা হয়? নাম আছে, হ্যাঁ, ফাঙ্গি ইজ অ্যান এক্সাম্পল। এই নিউট্রিশনটাকে বলা হচ্ছে কি ধরনের? স্যাপ্রোট্রফিক নিউট্রিশন বা স্যাপ্রোফাইটিক নিউট্রিশন, বোঝা গেল ব্যাপারটা? বা স্যাপ্রোজোইক নিউট্রিশন। ওকে, ফাইটিক স্যাপ্রোফাইটিক যখন বলবো যেটা প্ল্যান্টস এর উপর, ডেড এন্ড ডিকেন প্ল্যান্টস এর উপর গ্রোথ হবে, তখন সেটা স্যাপ্রোফাইটিক। এই সোজায় তাকা সব, স্যাপ্রোফাইটিক। আর স্যাপ্রোজোইক কথাটার মানে হচ্ছে যেটা হচ্ছে অ্যানিমেলস এর উপর যখন গ্রোথ হয় তখন স্যাপ্রোজোইক, বোঝা গেল ব্যাপারটা? নিউট্রিশন বলা হয়। নেক্সট হচ্ছে যেটা বলার দরকার সেটা হচ্ছে এই ছাড়াও আরো আছে, যেমন হলোজোইক নিউট্রিশন। ঠিক আছে, হলোজোইক মানে একটা অ্যানিমেলস বা একটা প্ল্যান্টস, যে কোনো মেনলি অ্যানিমেলস আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, জাস্ট একটা আরেকটা অর্গানিজমের উপর ডিপেন্ডেন্ট। যেমন এক্সাম্পল দিচ্ছি, হিউম্যান কার উপর ডিপেন্ডেন্ট অ্যাকচুয়ালি বলতো? হুম, প্ল্যান্টস অ্যানিমেলস বোথ, বোঝা গেল ব্যাপারটা? তাহলে ও কোনো ইভেন ফাঞ্জিও তো খাই আমরা, বোঝা গেল ব্যাপারটা? আমরা কোনো, কেন মাশরুম খাই না আমরা? ঠিক আছে, যাই হোক না কেন আমরা খাই। এবার ঘটনা হচ্ছে যে আমরা যখন খাচ্ছি ওই জিনিসগুলো, তাহলে আমরা আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ হলোজোইক নিউট্রিশন করছি। কে এখানে চকলেটের ডিব্বি ফেললি? চকলেট কে খেলি? তোল, তোল, এখানে কিচ্ছু ফেলবি না। নেক্সট যেটা বলার দরকার সেটা হচ্ছে যে হেটারোট্রফিক নিউট্রিশনের মধ্যে এইটা গেল যেটা তোরা লিখলি, সিনথেসিস দেয়ার ওন ফুড ক্যান নট সিনথেসিস, হার্বিভোরস। এরপর আছে হার্বিভোরস। হোয়াট ডু মিন বাই হার্বিভোরস? জানো হার্বিভোরস কাকে বলে? যারা হার্ব খায়। হার্বাল কথাটা যারা পড়ে পাস, তার মানে কি? প্ল্যান্টস থেকে আসছে। দিস আর হার্বাল, এই যে গ্রিন কালার পড়ে আছে তার মানে হার্বাল, বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, তার মানে এই যে ওদের জামা প্যান্ট গুলো যদি খেয়ে নিস তাহলে জানবি দ্যাট ইজ হার্বাল, যদি খেয়ে নেওয়া যায়। শাকসবজি দিয়ে তৈরি তৈরি হয়, বোঝা গেল ব্যাপারটা? এমনি বললাম, বোঝা যাচ্ছে ব্যাপারটা? হ্যাঁ, এটা খেয়ে নেওয়া যায়, যদি খেয়ে নেওয়া যায়, তাই, বোঝা গেল ব্যাপারটা? এবার নেক্সট হচ্ছে ব্যাপারটা তা নয় অ্যাকচুয়ালি, আমরা যেগুলো পড়ে আছি বলতে এই জিনিসগুলো কোথা থেকে আসে? অ্যাকচুয়ালি প্ল্যান্টস থেকেই আসে। প্ল্যান্টস অ্যান্ড পলিয়েস্টার। এখনকার দিনে প্লাস্টিক থেকে জামা তৈরি হচ্ছে, বোঝা গেল? না, এগুলো না, এখন আমরা বেশিরভাগই যে ধরুন টি শার্ট গুলো বেশি হয় প্লাস্টিক থেকে। হ্যাঁ, প্লাস্টিক থেকে পেট্রোল অনেক কিছু তৈরি হচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কেন তৈরি হচ্ছে প্লাস্টিক থেকে পেট্রোল? কারণ আইসোপ্রিন বলে একটা জিনিস থাকে ওর মধ্যে, পলি আইসোপ্রিন বলা হয় জিনিসটাকে। আর আইসোপ্রিন অলসো ইজ রিলেটেড টু পেট্রোলিয়াম, আরো ভালো জানবে কেমিস্ট্রি লোকেরা, ঠিক আছে। তো আইসোপ্রিন মলিকুলস গুলো জোরে জোরে জুড়ে যায়, দেওয়া হয় ঠিকঠাক করে, যদি জোড়া হয় তাহলে সেটা দ্যাট ইজ কল্ড পেট্রোল, ঠিক আছে। জাপান তো জল দিয়েও গাড়ি চালাচ্ছে। হুম, তাদের গরু বলে, গরু কাগজ খেতে পারে কারণ সেলুলোজ খেতে পারে, বোঝা গেল ব্যাপারটা? সেলুলোজ ডাইজেস্ট করতে পারে, আমরা যেটা করতে পারি না, বোঝা গেল? রুমিন্যান্টস বলা হয়। কে? না, কাগজ খেতে পারিস, প্রপারলি ডাইজেস্ট ওটা হবে না, ওটা রাফেজ তৈরি করে ফেলবে বডির মধ্যে গিয়ে। রাফেজ কথাটা মানে হচ্ছে আমাদের স্টুল যে চোপ চোপ স্টুল যে তৈরি হচ্ছে তখন রাফেজ তৈরি করে ফেলছে, স্টুলটাকে ফরমেশন করতে হেল্প করে, ফাইবার্স তৈরি করে, বোঝা গেল ব্যাপারটা? তাই বলে কাগজই খাবো তার কোনো মানে নেই, তার বদলে শাকসবজি খাও, তার মধ্যে শাকসবজি খাও আরো বেশি ইম্পর্টেন্স আছে। কারণ কি, কাগজের মধ্যে যেটা বেশি পাবি না সেটা হচ্ছে কি ভিটামিনস গুলো পাবি না, যেটা শাকসবজির মধ্যে পাবি। শাকসবজির মধ্যে কি কি পাচ্ছিস? ভিটামিনস পাচ্ছিস, মিনারেলস পাচ্ছিস, সঙ্গে রাফেজটাও তৈরি করে ফেলছে। তাই জন্য শাকসবজি খাওয়া হয়। দেখবি খেয়াল করে একটা জিনিস, কনস্টিপেশন হয়েছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তুই যদি শাকসবজি বেশি করে খাস কনস্টিপেশন দূর হয়ে যায়, বোঝা গেল ব্যাপারটা? এই জন্য ভেজিটেবল, গ্রিন ভেজিটেবলস খেতে পারে। গ্রিন ভেজিটেবল মেন খাওয়ার কারণ কি? নিউট্রিশন পাবো। কি কি পাবো? এনএডিপিএইচ, এটিপি, FADH2, এগুলো কি বলছি আমি? দিস আর অল ভিটামিনস এর ভেতরে। চোখ খারাপ হয়ে যাচ্ছে, নাক খারাপ হয়ে যাচ্ছে, মুখ খারাপ হয়ে যাচ্ছে, এসব জিনিসগুলো যদি হয়, মানে ফেস খারাপ হয়ে যাচ্ছে, ফেস মনে কর গ্লেজ কমে যাচ্ছে, র্যাশ তৈরি হচ্ছে, ভিটামিনস এর অভাবের জন্য এটা হচ্ছে। বুদ্ধি কমে যাচ্ছে, মনে রাখতে পারছিস না, বিকজ অফ দিস কজ। তোরা এইসব জিনিস খাস না, বোঝা গেল ব্যাপারটা? ভিটামিনস খাস না ঠিক করে, সব ধরনের ভিটামিনস খেতে হবে, সব ধরনের সবকিছু খেতে হবে। মাছ আমারও ছোটবেলায় ভাল লাগতো না, একটা টাইমের পর গিয়ে আমি মাছ খেয়েছি এবং খাইও, ঠিক আছে। মাছ ছোটবেলায় একদম ভাল লাগতো না খেতে, ঠিক আছে। কিন্তু মাছের মধ্যে যেটা আছে, এবার শোন, তোরা যদি
সাইন্টিফিক্যালি শুনিস ব্যাপারটা, তাহলে হয়তো খেতে ইচ্ছা করতে পারে। যেমন মাছের মধ্যে কি আছে অ্যাকচুয়ালি যে আমি খাবো, খাওয়ার জন্য আমাদের কি কি বললো, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ আছে, একদম ঠিক, এটা আছে। বোঝা গেল? ফসফোলিপিড আছে, বোঝা গেল, যেটা আমাদের ব্রেনের গ্রোথ করে। মাছের তেল বা মাছের পটকা কারা কারা খাস? খাস না? কি বলিস, মাছের তেল, এটা আমি ছোটবেলায় খেতাম। মাছের তেল, মাছের পটকা বা ইলিশ মাছের তেল, ঠিক আছে, এগুলো যদি খাস, ঠিক আছে, ব্রেনের গ্রোথটা ভালো হয়, ব্রেনের ফসফোলিপিড গ্যাংলিওসাইট এগুলো বেশ ভালো তৈরি হয় বডিতে। হ্যাঁ, কি কি খাস, কি, হ্যাঁ খাস, এবং ফ্যাটি অ্যাসিড, এবং সবচেয়ে বড় কথা ওগুলো হার্টের জন্য ভালো। হুম, বোঝা গেল? মেয়েদের হার্ট অত সহজে খারাপ হয় না, ঠিক আছে। কে বলেছে তোকে ছেলে? ছেলেদের হার্ট বেশি তাড়াতাড়ি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে, হচ্ছে ব্যাপার। এটা কেন আমি পরে বলবো, ওকে। হার্টের তোর মানে ফেইলিওর বা হার্ট অ্যাটাক এগুলো হওয়ার সম্ভাবনা ছেলেদের বেশি থাকে, রিস্ক বেশি থাকে। বোঝা গেল ব্যাপারটা? তো দেখবি ফিমেলদের হার্ট অ্যাটাক যতটা না হয়, মেলদের বেশি হার্ট অ্যাটাক হয়, খেয়াল করে দেখবি, ঠিক আছে। নেক্সট যেটা পড়ার দরকার সেটা হচ্ছে এদিকে এসো। হার্বিভোরস এর মধ্যে, হার্বিভোরস হচ্ছে প্রাইমারি কনজিউমার। হার্বিভোরস না থাকলে কিন্তু আমরা অ্যানিমেল সোর্সের উপর ডিপেন্ড করতে পারতাম না। তুই একটা ছাগলকে যে খাবি, একটা পাঁঠাকে যে খাবি, বা একটা মুরগিকে যে খাবি, যে চিকেন খাচ্ছিস, যারা চিকেন মাটন খাস, কেউ খাস না চিকেন মাটন, বা তোরা যে ফিশ খাস, যদি খাসও, তাহলে দেখবি সেই ফিশটাও গিয়ে কোনো না কোনো ভাবে হার্বস খাচ্ছে, প্ল্যান্টস খাচ্ছে। কে বলেছে এগুলো খায়? ঠিক আছে, কে বলেছে তোকে খায় না? সব সব ফিশে, এখানে তুই দেখতে পাবি, এখানে এখানে আমি আমি তোদের জিজ্ঞেস করলাম যে একটা ইউনিসেলুলার প্ল্যান্টস এর নাম বল, তোরা বলতে পারলি না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি ইউনিসেলুলার প্ল্যান্টস এর এক্সাম্পল, সেটা হচ্ছে ডায়াটমস, গোল্ডেন অ্যালগি। এখানে পরিষ্কার দেখাও যাচ্ছে, এই যে তলায় হালকা গ্রিন গ্রিন হয়ে গেছে, পেছন দিকটা দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে ডায়াটমস। এই ডায়াটমস গুলো অনেক সময় মাছ অনেক সময় এগুলো খেতে পারে, যেটাকে আমরা শ্যাওলা কথাটা বলি, অ্যালগিস বলি। অ্যালগিস ইজ এ ইউনিসেলুলার প্ল্যান্ট, বাট নর্মালি অ্যালগিস আমরা ব্রায়োফাইটাকেও অ্যালগিস বলে ফেলি অনেক সময়, সেটা কিন্তু অ্যালগিস নয়, শ্যাওলা নয়। তো শ্যাওলার মধ্যে অনেক কিছু আমরা ধরে ফেলি, কিন্তু অ্যাকচুয়ালি যেটা শ্যাওলা যেটাকে বলা হয়, নয় সায়ানোব্যাকটেরিয়া হবে, না হলে এই ডায়াটমস বা গোল্ডেন অ্যালগি এগুলো হবে। বোঝা গেল ব্যাপারটা? এটা হচ্ছে মেন কথা, যেটার জন্য স্লিপারি, যে বর্ষাকালে দেখবি একটু পা দিবি স্লিপ, প্রচন্ড স্লিপারি, বড় বড় জিনিস পড়ে যাচ্ছে, বাইক নিয়ে পড়ে যাচ্ছি আমরা, গাড়ি নিয়ে পড়ে যাচ্ছি, এটা হ্যাঁ মারাত্মক স্লিপারি হয়। সবচেয়ে বড় কথা, জিনিসটাকে তুই খালি চোখে দেখতে পাচ্ছিস না, এত ছোট জিনিস, তার উপর পা দিচ্ছিস, এবং কেন পড়ে যাচ্ছিস যদি বলি, তার বাইরে উপরে একটা লেয়ার আছে, ওটাকে বলে স্লাইম, স্লাইম ক্যাপসুল, তাই জন্য ওটা পা দিলে পড়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। ফ্রিকশন, ওটা হচ্ছে তোর ইয়ে কমেছে, মিউ, ঠিক আছে, ফ্রিকশনাল ফোর্স। বোঝা গেল ব্যাপারটা? মিউটা কমে যাচ্ছে, ওকে। স্যারকে জিজ্ঞেস করবি, ফিজিক্স স্যারকে, আমি জানি না। কার্নিভোরস, কার্নিভোরস কাকে বলে তোরা ভালোই জানিস, কার্নিভোরস কাকে বলে? কাকে বলে? যারা মাংস খায়। আমরা কার্নিভোরস নই, আমরা ওমনিভোরস, ঠিক আছে। আচ্ছা দাঁড়া, বলতো শিম্পাঞ্জি কার্নিভোরস নাই ওমনিভোরস, বলতো দেখি। হুম, দাঁড়া বল, কার্নিভোরস না ওমনিভোরস বল। কার্নিভোরস ওমনিভোরস দুটোই, দুটো কখনো হয় না, ওমনিভোরস না কার্নিভোরস, কার্নিভোরস, এটা বল, বল। ওমনিভোরস, বোঝা গেল ব্যাপারটা, নট কার্নিভোরস। আচ্ছা হয়ে গেছে লেখা এটা, ডিকম্পোজার্স লেখা হয়ে গেছে, তাই তো। ফাংশন অফ অ্যান ইকোসিস্টেম, ফার্স্ট অফ অল প্রোডাক্টিভিটি, ডিকম্পোজিশন অফ রিসাইক্লিং অফ নিউট্রিয়েন্টস, ব্রেকডাউন অফ অর্গানিক ম্যাটার, যেটা আমরা করি, বায়োমাস উইথ দ্য হেল্প অফ ডিকম্পোজার্স। হয়ে গেছে লেখা।
ডিকম্পোজিশন আর রিসাইক্লিং, ঠিক আছে। নেক্সট এবার এনার্জি ফ্লো, ভেরি 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 ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এক্ষুনি বোঝাচ্ছি ব্যাপারটা। দেখ, ধরে নে, আগে দেখে নে এটা একটু, তারপরে আবার লেখ। ধরে নে, সরি, কি এঁকেছি? ও, কি এটা? গ্রাসহপার। আচ্ছা, চুপচাপ দেখ, চুপচাপ দেখ, এটা কি? কি এঁকলাম? ঠিক আছে, ইগল ওটা, ঠিক আছে। তো যাই হোক, আচ্ছা, এই যে জিনিসটা দেখাচ্ছি ভালো করে বোঝো। সবার আগে বলো এইটা কি, কি করেছি এটা? এটা কি এঁকেছি? গ্রাস। গ্রাস যখন দেখছিস আমাকে বল এটা কি প্রোডিউসার না কনজিউমার? কনজিউমার, তাই তো? কথা বল আর গল্প কর আর ভুলভাল বলবি, মাইন্ডটাই অন্যদিকে চলে যাচ্ছে। বারবার বলছি সিরিয়াসলি, সোজায় বস, একদম সোজায় বসবি, ক্লাসে এসছি সেটা, বাড়ি নয়। গ্রাস, দ্যাট ইজ প্রোডিউসার। বোঝা গেল ব্যাপারটা? প্রোডিউসারের ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে, দেখ, সানলাইটের মধ্যে থেকে কি করছে ও, কি করছে? এটা কি গেল? ফটোসিনথেসিস করছে। ফটোসিনথেসিস ধরে নে এর মধ্যে এনার্জি আছে, আমি লিখছি, ধরে নে 5000 কিলো ক্যালোরি। বোঝা গেল? কেসিএল। এবার গ্রাস অপার, এবার এটা আমাকে বল এটা কি অ্যাকচুয়ালি, কনজিউমার নাকি হারবি হচ্ছে প্রোডিউসার? সবার আগে তো বলছি কনজিউমার, কি দুটোই? এটা দুটোই। এ কনজিউম করছে, সবার আগে যাকে কনজিউম করছে একে কনজিউম করছে, ঘাসকে ধরে নে। কি ভুলভাল বলছিস? যে কনজিউম করে, তুই কি প্রোডিউসার? তুই বাক খেলে তুই প্রোডিউসার হয়ে যাবি? প্রোডিউসার কাকে বলে জানিস? যে ফার্স্ট এনার্জিটা তৈরি করে। বোঝা গেল? ফার্স্ট ফটোসিনথেসিস করে যে এনার্জি তৈরি করে, শুধুমাত্র যারা ফটোসিনথেসিস করতে পারে তারা প্রোডিউসার, আর কেউ প্রোডিউসার নয়। গাধা, প্যারানর্মাল গাধা চিনিস? চিনিস না তো? দেখিয়ে দেবো পরে। আচ্ছা, এইবার এইটা যদি দেখিস তাহলে এটা কনজিউম করছে, ফার্স্ট কনজিউমার এটা, এটা লিখতে হয় জন্য ফার্স্ট কনজিউমার। এই জিনিসটা আমরা লিখবো এভাবে আগে, ঠিক আছে? কনজিউমার, ওকে। এইবার আমাকে বল ফার্স্ট কনজিউমার ইজ কার্নিভোর নাকি ওমনিভোর? হ্যাঁ, কি কার্নিভোর না ওমনিভোর? দুটো কোনোটাই না, হার্বিভোরস। না বলিসনি। হার্বিভোরস, ঠিক আছে। কথা কম বল, তাহলে আমি অ্যান্সার অ্যাকসেপ্ট করব, ঠিক আছে। হার্বিভোরস, এইটা কি হবে এবার তোরা পরপর লেখ, খাতায় লেখ একটা জায়গায় কোথাও। এই বন্ধ করে বই না দেখে, দাঁড়া দাঁড়া, এখানটায় কতটা লিখেছিস ওটা? ডিকম্পোজার লিখেছিস তো, এই ছবিটাকে এঁকে নে। বই না দেখে লিখবি, বই বন্ধ করে লিখবি। এইগুলো পরপর লেখ, কত ডিগ্রি কনজিউমার, আর এগুলো কার্নিভোর কত ডিগ্রি কার্নিভোর, এটা তোকে লিখতে হবে, ঠিক আছে। লিখে রাখ গ্রাস, গ্রাস অপার,
ফ্রগ, স্নেক, ইগল, জাস্ট নাম লিখবি, কোনো ছবি আঁকার মানে হয় না। একটা দেখিয়ে দিয়েছি, নেক্সট পরের গুলো তোরা কর, তারপরে আমি একটা জিনিস বলবো। এবার হয়ে গেছে লেখা? নিজেরা লেখ, আমি চেক করে নেবো খাতা। এই অবধি এবার ঠান্ডা লাগছে, ওই হাওয়া খেতে হবে না, আমি এখানে অব্দি হাওয়া পাচ্ছি। ভালোই হাওয়া আসছে, তোকে হাওয়া খেতে হবে না, পড়াশোনা করছিস না? হয়েছে বলবো, দেখি কে কি করেছিস। লিখতে পারিস না তাই তো, ঠিক আছে। লিখেছিস? কার্নিভোরের লেভেলটা বল, লেখ, কত ডিগ্রি কত ডিগ্রি কত ডিগ্রি, ডিগ্রি দিতে হয় ওটা, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, কোনটা কোন কার্নিভোর সেটা লেখ, বা ফার্স্ট কার্নিভোর সেকেন্ড কার্নিভোর, 1 ডিগ্রি দিতে হবে। প্রাইমারি কতটা বলা হয়, প্রাইমারি সেকেন্ডারি কতটা বলা হয়, তাই 1 ডিগ্রি 2 ডিগ্রি কতটা দিলে ভালো হয়। লেখ লেখ লেখ, তারপরে বলছি। কি তুই জানিস? তোর কি মনে হয়? কি নর্মালি এখানে যদি আমি কার্নিভোর হিসাবে লিখি, তাহলে কত ডিগ্রি কার্নিভোর ওটা? দেয়ার স্ক্যাভেঞ্জার, সেটা একটা পার্ট আলাদা করে আমরা লিখবো, কিন্তু এখানে যখন লিখবো এরকম ফুড চেন, এটাকে ফুড চেন বলা হয়, যেটা আমরা লিখেছি, ঠিক আছে, দ্যাট ইজ ফুড চেন। এবার ফুড চেন অনুযায়ী আমরা কি লিখবো, তাহলে এটা কি, দেখ এবার মিলিয়ে নে। এটা হচ্ছে সেকেন্ডারি, বা এরকম ভাবে লেখা যায় 2 ডিগ্রি কনজিউমার, হয়েছে? শুধু তাই না, এটা প্রাইমারি কি, হ্যাঁ আশা করি কথাটা অনেকেই লিখিসনি, এরম ভাবে লিখতে হবে ব্যাপারটা। নেক্সট তারপরেরটা কত ডিগ্রি কনজিউমার, 3 ডিগ্রি কনজিউমার, কত ডিগ্রি কার্নিভোর, সেকেন্ড ডিগ্রি কার্নিভোর, বোঝা গেল? লাস্টেরটা এইভাবে, অমনিভোর না, কার্নিভোর, ঠিক আছে, এইভাবে লিখতে হবে পরপর সবকটা। সবার আগে এটা কমপ্লিট করো। বুঝলি না কি বললাম? বুদ্ধি থাকলে তো বুঝবি। 3 ডিগ্রি কনজিউমার, আর এটার কার্নিভোর কত ডিগ্রি, 2 ডিগ্রি কার্নিভোর, ঠিক আছে, আর এটা 4 ডিগ্রি কনজিউমার, আর কার্নিভোর কত, 3 ডিগ্রি কার্নিভোর, বোঝা গেল? এই হচ্ছে লেভেলটা থাকবে। এবার এখনো বাকি আছে, কি বাকি আছে, কে বললি? ধর, কে বললি? একদম যদি সব ভুলভাল কথা শুনেছি। 5000 কিলো ক্যালোরি। এবার এখান থেকে 10% করে যদি কমতে থাকে, বল আমাকে ইগলের মধ্যে কত পার্সেন্ট যাবে, লেখ কর। 10% করে এনার্জি লস হচ্ছে, ঠিক আছে, তাহলে লাস্টেরটায় কত পার্সেন্ট এনার্জি থাকবে বল? 5000 কিলো ক্যালোরি দিয়ে শুরু করেছিস, করে দে এটা, নিজে কর, কথা বলতে বলিনি।
তাড়াতাড়ি। কি? হ্যাঁ, সবকটাতেই তলায় তলায় লিখবি। এবার নাম্বার দেবো এটাতে, যে করতে পারবি। চুপচাপ করতে বলেছি আমি, কথা বলতে বলিনি এত। কথা বলতে বলিনি এত। নিজেকে ঠিক করো, অনেকবার বলছি। আর এমন বকাঝকা দেবো দেখো। আমি একবারও মুখ দিয়ে বলতে বলিনি, বেশি কথা বলো তোমরা। নিজেরা করো, আমি খাতায় চেক করে নেবো। আমি যখন বলবো চেক করে নেবো। এবার বলো হয়ে গেছে কিনা। সবার হয়ে গেছে? কার কার হয়ে গেছে? আচ্ছা, দেখি। কারটা বার করলি? গ্যাস অফার। আমি ইগলের বার করতে বলেছি। কি করেছি এটা? এরম ভাবে লিখতে নেই। এটা কিভাবে লিখেছিস তুই? ফ্রগের পর অ্যারোটা কোথায়? এরম ভাবে কেউ অ্যারো দেয়? ঠিক করে কর, ফ্রেশ করে। দেখি কত হয়েছে, করিসনি? কি করেছি এটা? কি করেছিস বোঝার ব্যাপারটা, দাঁড়া দেখি। হ্যাঁ, আচ্ছা। একটা জিনিস আমি এবার হেল্প দিচ্ছি, দেখো। প্রতিটার ক্ষেত্রে কত পার্সেন্ট করে ক্যালোরি লস হয়? 10%। ঠিক আছে, 10%। এটা 10% করে করে বার করো এবার। দেখি। যা তো, যা তো, খুলে আয় তো। থ্যাংক ইউ। বারবার উঠছে তাই জন্য। এখন কি হলো? ও ঠিক করেছে, দেবো নাম্বার এটা। 3 মার্কস।
আচ্ছা বস। হয়েছে, এই যে 10% করে কমবে, ঠিক আছে, 5000 কিলো ক্যালোরি 10% করলে কত হচ্ছে 500 কিলো ক্যালোরি। তারপরেরটা এখানে 500 কিলো ক্যালোরি থাকলো, তাই তো, তারপরে 50, তারপরে তারপরে হ্যাঁ, এই হচ্ছে অ্যান্সার। তাহলে ভাব ও কতটা এনার্জি তৈরি করছে আর আমরা কতবার পাচ্ছি, কতটা এনার্জি পাচ্ছি, দেখেছিস ব্যাপারটা? ঠিক আছে, এবার একটা এক্সাম্পল দিচ্ছি, যে তুই ভাবছিস যে আমি তো পুরোটাই খাচ্ছি, কেন হচ্ছে না? তুই একটু আগেই বললাম তোদেরকে, আমরা যে গ্রাসটা পুরোটা খাই, গ্রাসটা পুরোটা আমি যদি গ্রাস মানে হচ্ছে তোমার মনে কর ভেজিটেবলস খাচ্ছি, তার পুরোটা আমাদের ডাইজেস্ট হয় না, ফার্স্ট অফ অল। ঠিক আছে, এরা ধরে নে ডাইজেস্ট করলো, কিন্তু এদেরকে যদি আমরা খাই, আমরা এর বডির সমস্ত পার্ট কখনো খাচ্ছি না, খেয়াল কর, শুধু মাসেলটুকু খাচ্ছি। বোঝা গেল ব্যাপারটা? মোস্ট অফ অল কেস আমরা মাসেলটুকুই খাই, আর কিছু কিন্তু খাই না। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে আমরা পুরোপুরি এনার্জি কনজিউম করতে পারছি না। ক্লিয়ার? এটা একদম লাস্ট যে কনজিউমারটা আছে তার ক্ষেত্রে এই অ্যামাউন্টটাই অ্যাবজর্ব হবে বডিতে। তোদের সিলেবাস অনুযায়ী এইটুকু যথেষ্ট। হ্যাঁ, কি পুরোটা? সবাই তো পুরোটাই খাচ্ছে, এ তো পুরোটাকেই ধরে খেয়ে নিচ্ছে, কিন্তু পুরোটা ধরে খেললেও ডাইজেস্ট পুরোটা হবে না, নিউট্রিশন পুরোটা ঢুকছে না আমাদের বডিতে, খেয়ে রাখ। বোঝা গেল ব্যাপারটা? এই হচ্ছে ঘটনা, আর কিছু না। চলো করে নাও ব্যাপারটা। নেক্সট এবার আমরা যেটা বলবো সেটা একটু লিখে নাও। এটা কতটা লিখলে? এটা এইটা, তাই তো, এটা লিখে নাও, এই যে চেনটা এটা লিখে নাও, দিয়ে আজকে ছুটি। দেখি, এটা আছে অনেকটা। কোথায় গেল? এরপরে আছে পিরামিড। এইখান থেকে এটার থেকে আমরা পিরামিড যে যাবো, এখান থেকে পিরামিড যে যা যায় কিরকম ব্যাপারটা, গ্যাসের পরিমাণ বেশি থাকে না কম থাকে? মাঠের মধ্যে অনেক বেশি থাকে। তারপরের লেয়ারটা যদি দেখি, গ্যাসের থেকে গ্যাস অফার গ্যাসের থেকে কম থাকে বায়োমাস অনুযায়ী। বায়োমাস মানে মাস, কতগুলো আছে, কতটা পরিমাণ আছে। গ্যাস অফারকে কে খাচ্ছে? ব্যাং, ফ্রগ। ফ্রগের পরিমাণ কত আছে? গ্যাস অফারের মতন অত বেশি না, তার থেকে কম। প্রতিটার ক্ষেত্রে তাহলে লেয়ার বায়োমাস অনুযায়ী কমছে। যদি ইগল দেখিস, কটা দেখতে পাস? স্ক্যাভেঞ্জারকে কটা দেখতে পাস? খুব রেয়ার, কম। তাহলে লেয়ারটা বায়োমাসটা আরো কমে গেল। তাহলে এই যে কমে গেল ব্যাপারটা, এটা যদি পুরো স্ট্রাকচারালি দেখি, ইজ এ কাইন্ড অফ পিরামিড স্ট্রাকচার। বোঝা গেল ব্যাপারটা? নিচ থেকে উপরে দিকে, বাট পিরামিড না, অ্যাকচুয়ালি যেটা হয় যেটা ট্রায়াঙ্গেল হয়। পিরামিড কখন হয়? এটা নর্মালি বইতে তোদের সিলেবাস অনুযায়ী ওটাই পাবি, পিরামিড লেখা আছে পরপর সাজালে। পিরামিড কিন্তু ওটা নয়। পিরামিড কখন হচ্ছে? পিরামিড দেখেছিস তোরা, চারদিকে চারটে লেয়ার থাকে, সেম একই রকম ওরকম আরেকটা যদি এরকম স্ক্যাভেঞ্জার্স একা আছে, বাকি প্রত্যেক কটা লেয়ার যদি আমরা সাজাই একটা হ্যাবিটাটস এর মধ্যে, তাহলে দেখা যায় চারটে, মনে কর চেন হলো, ফুড চেন হলো, সেটাকে যদি সাজাই দ্যাট ইজ কাইন্ড অফ পিরামিড। হুম, এগস দেখ, অবশ্যই দেখতে হবে। ইলিশ মাছ এই সময়টাই ডিম পারে, ঠিক আছে, সবচেয়ে বড় কথা ওই জন্য ডিম আলা ইলিশ খেতে খুব ভালো লাগে, টেস্টও ভালো হয়। ওকে, তো এদের প্রতিটার সিজন আছে প্রত্যেক কটার। স্যামন ফিশও এই সময়টা অনেকটা ডিম পাড়ে। বোঝা গেল ব্যাপারটা? তো এদের প্রত্যেক কটা সিজন আছে ডিম পাড়ার। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? সবাই এক সময় গ্রোথ হয় না, একই সময় গ্রোথ হবে না। আমি নেক্সট দিন এটা শেষ করে দেবো, প্ল্যান শেষ প্রায়, চেষ্টা করবো শেষ করার। ক্লাস রেকর্ডটা দেখে নিবি, হয়ে গেল। কেন তুই কেন আসবি? ও, আসবি না, আমি পড়িয়ে দেবো। আমি ক্লাস রেকর্ড করব, পড়িয়ে দেবো, কাজ শেষ। ক্লাস রেকর্ড দেখে নিও, তারপরে আমি আবার রিকল করিয়ে দেবো একবার, ব্যাস হয়ে গেল। কে লেখা?
ডিকম্পোজার্স অব্দি হয়ে গেছে আশা করি। ফুড ওয়েব ভেরি, এই দেখ 10% ল, এই যে একটু আগেই দেখালাম যেটা করে, দ্যাট ইজ লিন্ডেম্যান 10% ল বলা হয় ওটাকে, ঠিক আছে? লিন্ডেম্যান 10% ল, এই অব্দি লিখে রাখ, এই অব্দি লেখ, দরকার আছে। ফুড ওয়েব ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক অফ ফুড চেইনস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে লিন্ডেম্যান 10% ল লিখবি জিনিসটাকে, বোঝা গেল? লিন্ডেম্যান 10% ল। হ্যালো, ওই ফার্স্ট ফ্লোরে চলে আসুন। হয়েছে নাকি এখনো হয়নি? আচ্ছা ওই হাতটা সরা না, ওহো আমার কাছে টোটাল 5 নাম্বার হচ্ছে, আমি এখন নাম্বারটা দিতে হবে তাই তো গ্রুপে, কালকে এদেরও গ্রুপের নাম্বার দেওয়া হয়নি, নাম্বারটা দিয়ে দিই।